২২ সালের শেষ দিকে এই এয়ারবেসের কাজ শুরু হয়। শেখ হাসিনা সরকারের সময় বারবার ভারতীয় আপত্তিতে এই প্রকল্প থেমে থাকলেও এখন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি এই প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। সোজা কথায় আর কারো অনুমতির প্রয়োজন নেই, দেশ নিজের সিদ্ধান্তে চলবে। ভারত এই খবর পাওয়ার পর থেকেই একরকম কাঁপছে। তাদের সবচেয়ে স্পর্শকাতর করিডোর শিলিগুড়ি, যার আরেক নাম চিকেন নেক, সেটা ধ্বংস হলে ভারতের ৭টি রাজ্য এক মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যাবে মূল ভূখণ্ড থেকে। এই কারণে ভারতের গোয়েন্দা বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মিডিয়া সবাই এখন লালমনিরহাটের দিকে ফোকাস করেছে। কিন্তু বাংলাদেশ বসে নেই। এই এয়ারবেসকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে একটি এভিয়েশন ও অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়। এখানে ভবিষ্যতে যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে তৈরি হবে মেইনটেনেন্স এবং রিফুয়েলিং হাব, যেখান থেকে আন্তর্জাতিক যুদ্ধ বিমানও জরুরি পরিষেবা নিতে পারবে। ফলে এটি একমাত্র সামরিক, কৌশলগত, আর্থিক কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এখানে বিনিয়োগ করতে চায় চীন, কাতার, তুরস্ক, আমিরাত, এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত। বাংলাদেশ চীনকে জায়গা দিচ্ছে, চিকেন নেক ধ্বংস হবে, ভারতীয় সীমান্ত অনিরাপদ হবে ইত্যাদি। অথচ সত্যিটা হলো, এই ঘাঁটির কোনো অংশ চীনকে দেওয়া হচ্ছে না, বরং চীন সহায়তা করবে নির্মাণ ও প্রযুক্তি সহযোগিতায়। ঠিক যেমন ভারত করেছিল হাসিমারা, বিশাখাপত্তনম বা আন্দামান দ্বীপে বিদেশি প্রযুক্তি নিয়ে। তখন কেউ প্রশ্ন তোলেনি। প্রশ্ন এখানেই, বাংলাদেশ যখন নিজস্ব নিরাপত্তা নিশ্চিত। ইতিহাস বলে ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এই ঘাঁটি চালুর কথা ভেবেছিলেন, কিন্তু তৎকালীন ভারতীয় সরকার এতটাই আপত্তি জানায় যে বিষয়টি আর এগোয়নি। এরপর যুগের পর যুগ কেটেছে, ঘাঁটি পরিত্যক্ত থেকেছে, প্রকল্পে ধুলো জমেছে। অবশেষে ইউনূস সরকার এসে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, এই দেশ কারো কথায় চলবে না। সীমান্তে শত্রু ঘাপটি মেরে থাকলে প্রতিরোধ করতে হবে প্রস্তুতি নিয়ে। আর সেই প্রস্তুতির নাম আজ লালমনিরহাট এয়ারবেস। এই ঘাঁটির বিশেষত্ব এখানেই যে এটি আধা সামরিক ও বেসামরিক দুই রকম ব্যবস্থায় পরিচালিত হবে। এর মানে জরুরি সময় সেনাবাহিনী পরিচালনা করবে, আর বাকি সময় এটি ব্যবহার হবে প্রশিক্ষণ ও বাণিজ্যিক ফ্লাইটের জন্য। সরকার বারবার বলেছে, আমরা কারো শত্রু না, তবে নিজেদের নিরাপত্তার জন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে। আর ঠিক এই নীতির ভিত্তিতে চীন, কাতার, তুরস্ক, এমনকি ইউএই পর্যন্ত এখানে অংশীদার হতে আগ্রহ দেখিয়েছে। এদিকে ভারতের মিডিয়াতে প্রতিনিয়ত ফাটছে পলিটিক্যাল তামাশা। বলা হচ্ছে বাংলাদেশ চীনকে সামরিক সুবিধা দিচ্ছে, আবার কেউ কেউ বলছে পাকিস্তানি উপঠিকাদার এই প্রকল্পে কাজ করছে। এইসব শব্দ ব্যবহার করে ভারত চাপ তৈরির চেষ্টা করছে, কিন্তু ইউনূস প্রশাসন সেটা পাত্তাও দিচ্ছে না। কারণ সরকারের অবস্থান স্পষ্ট, আমরা আর পেছনে হাঁটব না। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই বিমান ঘাঁটি গড়ে উঠছে পুরনো ব্রিটিশ সামরিক ঘাঁটির ভিত্তিতে, যা ওয়ার্ল্ড ওয়ার II এর সময় ব্যবহার হয়েছিল। অর্থাৎ স্থানটির কৌশলগত